হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা করেছেন বাইজিদ মোহাম্মদ পন্নী সাহেব। কি নাম বলেন? বাইজিদ মোহাম্মদ পন্নী সাহেব। তিনি তার নানার বাড়ি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। কোথায় বলেন? টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন 1925 সালে। কত সালে? 1925 সালে জন্মগ্রহণ করেন নানার বাড়িতে। নাম হচ্ছে বাইজিদ মোহাম্মদ পন্নী। নামটা মনে রাখবেন। নাম কি বলেন? বাইজিদ মোহাম্মদ পন্নী। তিনি 1995 সালে হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন তৈরি করে। কেন তৈরি করে তার কারণ আছে। তিনি বলেন যে নবীজির পর থেকে নিয়ে নবীজির ইন্তেকালের পর থেকে সাহাবায়ে কেরামের ইন্তেকালের পর থেকে যেই ইসলাম প্রচলিত আছে এই ইসলাম কোনো ইসলাম নয়। আমি দেখেছি এই ইসলামকে বিকৃত করা হয়েছে। এই জন্য আমি চাই এই ইসলামকে সংস্কার করে ইসলামকে নতুন রূপে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই জন্য আমি একটা সংগঠন করেছি। তার নাম দিয়েছে আমি হিজবুত তাওহীদ। কি নাম দিয়েছে বলেন? তার উদ্দেশ্য কি? সে বলেছে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যেই ইসলামটা প্রচলিত ছিল সেই ইসলাম প্রকৃত ইসলাম নয়। এই জন্য সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নতুন রূপে হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন তৈরি করেছে। তিনি 1995 সালে এই সংগঠনটা তৈরি করেন এবং 2012 সালে 2012 সালে দুনিয়ার থেকে চলে যায়। যাওয়ার পরে তার মেয়ের জামাইকে আর কি, আপনারা কি বলেন? জামাই না, তার মেয়ের জামাইকে সে তাদের ইমাম বানিয়ে দেয়। তারা ইমাম বলে না, তারা এমাম বলে। কি বলে বলেন? এমাম। বর্তমান আপনারা জানেন যে হিজবুত তাওহীদের যে ইমাম নাম কি বলেন তো? সেলিম। নাম কি বলেন? সেলিম। আপনাদের বদা থানাও আমি দেখেছিলাম তার সংগঠন ছিল। কিছুদিন আগে 1-2 বছর আগে তার সংগঠনটাকে ভেঙে দেওয়া হয়েছে। তো এই হিজবুত তাওহীদ তার উদ্দেশ্য কি? আসলে হিজবুত তাওহীদ কেন আমরা কথা বলতেছি? দেখেন, আমরা হিন্দুদেরকে নিয়ে কথা বলবো না, কারণ হিন্দুরা তাদের ধর্ম নিয়ে তারা বসবাস করে। কিন্তু হিজবুত তাওহীদের যে আকীদা, হিজবুত তাওহীদের যে বিশ্বাস, এটা কোনো ইমানদার মুসলমানের বিশ্বাস হতে পারে না। হিজবুত তাওহীদের ইমাম বলেছেন আমাদের আকীদাকে যারা বিশ্বাস করবে না তারা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? কাফের হয়ে যাবে। আমি শুরুতেই কয়েকটা কথা বলেছিলাম, আপনারা কেউ আমার কথার সাথে একমত হন নাই। কেন হন নাই? কারণ তারা যে কথাগুলো বলেছে, আমি যে কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা ইসলাম বিরোধী কথা ছিল। পরে যারা এসেছেন তাদের উদ্দেশ্য করে বলি, হিজবুত তাওহীদ বলেছে তাদের আকীদা সম্পর্কে আমি আপনাদেরকে বলি। তারা বলেছে আল্লাহ তাআলা যে ফেরেশতা সৃষ্টি করেছেন, বর্তমান জামানায় যে হিন্দুরা যে পূজা করে, মূর্তির পূজা করে, দেব দেবতার পূজা করে, দেব দেবতা আর আল্লাহর ফেরেশতার মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ফেরেশতার মধ্যে আর দেব দেবতার মধ্যে পার্থক্য নাই? আছে। এই একটা কথা যদি কেউ স্বীকার করে তাহলে তো তার ইমান চলে যাবে, সে আর মুসলমান থাকবে না, সে কি হয়ে যাবে বলেন? কাফের হয়ে যাবে। সুতরাং ইমানদার মুসলমানের সন্তান কখনো এই কথা বলতে পারে না যে আল্লাহর ফেরেশতা আর হিন্দুদের দেব দেবতা একই। এই কথা কেউ বলতে পারবে? পারবে না। নাম্বার 2 দেখেন, হিন্দু সনাতন ধর্ম হলো কোরআনে কারিমের মধ্যে যেই ইসলাম ধর্মের কথা বলেছেন, যেই ধর্মের কথা বলেছেন, যেই দিনে কাইয়ুমের কথা বলেছেন, প্রতিষ্ঠিত দিনের কথা বলেছেন, সেটা হলো হিন্দু সনাতন ধর্ম। আপনারা বলেন পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম, উৎকৃষ্ট, পছন্দনীয় এবং দামি ধর্ম কোনটা বলেন? ইসলামের উপরে কোনো ধর্ম আছে? কিন্তু হিজবুত তাওহীদের এই শয়তান সে বলেছে সনাতন ধর্ম হলো ইসলাম ধর্মের চাইতে বড়। বলেন নাউজুবিল্লাহ। এরপরে সে কথা বলেছে রাজা রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, ধর্মরাজ যুধিষ্ঠির, মহাবীর, জৈন, এরা সবাই আল্লাহর প্রেরিত রসুল। বলেন নাউজুবিল্লাহ। এরা আল্লাহর রসুল। হিজবুত তাওহীদের এই শয়তান বলেছে যে আল্লাহ তাআলার সমস্ত নবী ব্যর্থ হয়েছে, কিন্তু আমাদের ইমাম পন্নী সাহেব ব্যর্থ হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদের এই শয়তান বলেছে যে দাজ্জাল নামক কোনো বস্তু দুনিয়ায় আসবে না,
এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবে না, এমন বিশ্বাস কি আমরা রাখতে পারি বলেন? আমরা রাখতে পারি না। কারণ আমরা জানি কিয়ামতের আগে দাজ্জাল আসবে, ঈসা নবী আসবে, দাজ্জালকে ঈসা নবী হত্যা করবে। এটাই ঈমানদারের বিশ্বাস। যদি কেউ এটা বিশ্বাস না করে সে ঈমানদার থাকবে না, বরং সে কাফের, বেঈমান এবং খ্রিস্টান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হিজবুত তাওহীদের আরেকটা আকীদা হলো, হিজবুত তাওহীদ বলেছে যে নামাজ, রোজা, হজ, যাকাত এটা কোনো ইবাদত নয়। নামাজ এটা একটা ব্যায়াম। নামাজ কি বলেন? নামাজ ব্যায়াম। আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আরো অনেক জায়গায় বলেছেন। আল্লাহ রাসূলের ইন্তেকাল হবে, আল্লাহ রাসূল হাঁটতে পারে না, তারপর আল্লাহ রাসূল নামাজ পড়েছেন। তো নামাজ যদি ব্যায়াম হয়, তাহলে অসুস্থ ব্যক্তি কেন ব্যায়াম করবে? আমার কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল অসুস্থ, হাঁটতে পারে না, সে আবার ব্যায়াম করবে কেন? তাহলে বোঝা গেল এই নামাজ কোনো ব্যায়াম নয়। নামাজ আল্লাহ তাআলার হুকুম, নবীজির তরিকায় নামাজ পড়তে হবে। এটাকে যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা জানি যে মুসলমানদের জন্য দাড়ি এটা একটা সাইনবোর্ড স্বরূপ। দাড়ি ইসলামের সাথে সম্পর্ক আছে। আল্লাহ রাসূল বলেছে তোমরা দাড়িকে বড় করো, মজকে ছোট করো। সুতরাং কেউ যদি বলে দাড়ির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আমি বলবো আপনাদের কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হিজবুত তাওহীদের আরেকটা আকীদা হলো গান বাজনা, গান বাদ্য, অভিনয়, নাটক, সিনেমা এগুলো সব গুনাহের কাজ নয়। কেউ যদি করে তার কোনো গুনাহ হবে না। বলেন নাউজুবিল্লাহ। বলেন গান বাজনা, সিনেমা, নাটক, বিভিন্ন যত প্রকার খারাপ কাজ আছে এগুলো যদি কেউ করে তার গুনাহ হবে না। হিজবুত তাওহীদের এই শয়তান করে কোনো গুনাহ হবে না। বলেন নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদের আকীদা হলো আমরা যে নামাজ পড়ি কেন পড়ি? জান্নাত লাভের আশায় তো নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিবেন। নামাজ পড়ি, মানুষকে দান সদকা করে সওয়াব পাবো। অনেকেই মসজিদের ভিতরে দান সদকা করেন, কেন করেন? আল্লাহ তাআলা নেকি দান করবেন। হিজবুত তাওহীদের এই শয়তান বলে মুসলমানদের নেকি পাওয়া কোনো উদ্দেশ্য নয়। নেকি পাওয়া কি নয়? কোনো উদ্দেশ্য নয়, বরং যেগুলো দান করতেছে এটা এমনিতেই দান করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে হিজবুত তাওহীদের যারা সংগঠনে যোগদান করবে, এর আগে একটা কথা বলি। আমরা জানি ইসলামের যারা শহীদ হয়ে গেছেন, ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে অনেক উপরে রাখবেন। নবীদের পরে শহীদদের জায়গা, নবীদের পরে কাদের জায়গা? শহীদদের জায়গা। হিজবুত তাওহীদের এই শয়তান বলেছেন যে আল্লাহর জামানায়, আল্লাহ রাসূলের জামানায় যারা জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে, উহুদের যুদ্ধে, তাবুকের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে, তাদের থেকে উত্তম হলো আমার হিজবুত তাওহীদের সংগঠনের মানুষ। বলেন নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদের আরেকটা কথা বলি। তারা বলেছে যে রাষ্ট্র শক্তি ছাড়া অমর বিল মারুফ আর নেহি আনিল মুনকার এর কোনো মূল্য নেই। তার মানে হলো, তাদের কথা হলো যে আগে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে। আগে কি প্রতিষ্ঠা করতে হবে? তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তাওহীদ প্রতিষ্ঠা করতে হলে কি লাগে না? পুরুষ মহিলার নামাজের মধ্যে কোনো পার্থক্য লাগে না। বলেন পুরুষ মহিলা নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। এটা কেউ অস্বীকার করতে পারবে? পারবে না। এই হিজবুত তাওহীদের এই ইমাম সেলিম বলেছে পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, যার কারণে দেখবেন তাদের নামাজের ভিতরে পুরুষ মহিলা একসাথে নামাজ পড়ে। আপনারা খেয়াল করে দেখবেন। আচ্ছা, যেই কয়েকটা কথা বললাম, আরও আছে অনেকগুলো। সবচাইতে যেই গুরুত্বপূর্ণ কথা সেটা হলো হিজবুত তাওহীদের এই সেলিম বলেছে যে আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন, কিন্তু বর্তমান জামানায় রসুল এখনো জীবিত আছে। বলেন নাউজুবিল্লাহ। এই রসুলের নবীর পরে কোনো নবী থাকবে না। আল্লাহ রসুল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে। হিজবুত তাওহীদ সেলিম বলেছিল যে নবী শেষ, এই কথা ঠিক আছে, কিন্তু রসুল এখনো আল্লাহর পক্ষ থেকে জীবিত। বলছে রসুল কে? সে বলেছে আমি ইমাম হলাম আল্লাহর পক্ষ থেকে রসুল। বলেন নাউজুবিল্লাহ।
আরেকটা কথা বলেছে যেটা আপনার আমার সকলের জানা উচিত। হিজবুত তাওহীদের ইমাম বলেছে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ায় পাঠায় নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছে নবী আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ হিসেবে দুনিয়ায় পাঠাইলাম। আপনি বিশ্ব জগতের জন্য সবার জন্য আপনি রহমত হিসেবে থাকবেন। আর হিজবুত তাওহীদের এই শয়তান বলতেছে আল্লাহ পাক নবীকে রহমাতাল লিল হিসেবে দুনিয়ায় প্রেরণ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। এতক্ষণ যে কথাগুলো বললাম এটা যদি কেউ মানে সে কি ইমানদার থাকবে নাকি কাফের হয়ে যাবে? বলেন কাফের হয়ে যাবে। সুতরাং বর্তমান বাংলাদেশের ভিতরে যে হিজবুত তাওহীদ নামে যেই সংগঠনটি আছে এটা কোনো মুসলমানের সংগঠন হতে পারে না। এটা ইহুদি খ্রিস্টান নাসারাদের সংগঠন। কথা বলেন ঠিক কিনা? হিজবুত তাওহীদের ইমাম বলেছে আমাদের সংগঠনকে যারা বিশ্বাস করবে না তারা কাফের হয়ে যাবে। তাহলে আপনারা কাফের? বলেন আপনারা বিশ্বাস করেন না তাহলে তো আপনারা কাফের হয়ে যাবেন। আমাদের প্রধানমন্ত্রীও বিশ্বাস করে না তাহলে প্রধানমন্ত্রী কাফের। আমাদের কোনো মন্ত্রীও বিশ্বাস করে না যে হিজবুত তাওহীদের এই কথাগুলো সত্য, তার মানে সবাই কাফের? সবাই কাফের না, কেউ কাফের নয়। বরং যারাই এই কথাগুলো বলতেছে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য তারাই ইসলাম বিদ্বেষী, তারাই কাফের। বরং আমরাই ঈমানদার মুসলমান, তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার আমার দামি বস্তু যেরকমভাবে ঈমান, আপনাকে আমাকে হিজবুত তাওহীদের ব্যাপারে দামি বস্তুকে হেফাজত করার জন্য সেই রকমভাবে প্রস্তুতি নিতে হবে। আপনাদের এলাকায় যদি কোনো হিজবুত তাওহীদের শয়তান ঢোকে তাকে আগে বেঁধে রেখে আগে আচ্ছা মতন তাদেরকে কিছু উত্তম মাধ্যম দিয়ে প্রশাসনের হাতে তুলে দিবেন। কোনো হিজবুত তাওহীদকে আপনাদের সরকার পড়া ঢুকতে দিবেন না। এবং এই হিজবুত তাওহীদের সংগঠনের ভিতরে কেউ নাম লেখাবেন না। অনেক মানুষ নাম লেখাচ্ছে না বুঝে না জেনে, তারা নাম লেখাচ্ছে, তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে।